বিসমিল্লাহির রহমানির রহিম। অটোক্যাডের একটি সেটিং, যে কোনো কাজ শুরু করার সময় অটোক্যাডটাকে সফটওয়্যারটা যখন রান করবেন, রান করে আপনাকে একটা সেটিং করতে হবে। সেটিংটা কিসে করবেন? মিটারেও করতে পারেন, ফিডেও করতে পারেন। আমরা এখন মূলত ফিডে করব, কারণ আমরা মৌজা ম্যাপ নিয়ে কাজ করব। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ মৌজা ম্যাপ, আপনি পৃথিবীতে যা বাংলাদেশে যাই করবেন, ভিত্তি যা স্ট্রাকচার যাই করবেন, ড্রয়িং করবেন, বিল্ডিং করেন, রাস্তা করেন, ব্রিজ করেন, যাই করেন আপনার ভূমির উপরে করতে হবে। তো আপনার ভূমি কিসের উপরে? ফিডে। মৌজা ম্যাপ কিসে? মৌজা ম্যাপটা হচ্ছে আপনার ফিডে। তাই জন্য আমরা ফিডে সেটিং করব। তো প্রথমে ঢাকা লিখতে ডি, ঢাকা ডি, এই যে কমান্ড বারের নিচে ঢাকা লিখতে যে ডি, এই ডি লিখে এন্টার, ঢাকা লিখে ডি এন্টার দিতে হবে। ডি এন্টার, ডি লিখে এন্টার দিলাম। এরকম একটা লেখা আছে কি ডাইমেনশন, ডাইমেনশন স্টাইল ম্যানেজার। এখানে গিয়ে মডিফাই, এই যে মডিফাইতে ক্লিক করতে হবে। তাহলে কি আছে, আমি মডিফাইতে ক্লিক করি। মডিফাইতে ক্লিক করার পর মডিফাইতে ক্লিক করলাম। মডিফাইতে ক্লিক করার পরে এখানে কয়েকটা সেটিং আছে। একটা হচ্ছে লাইন, সিম্বল এন্ড অ্যারো, টেক্সট, প্রাইমারি। আমরা মূলত সিম্বল এন্ড অ্যারো করব। সিম্বল এন্ড অ্যারো মানে কি? এই যে ডাইমেনশনের যে স্টাইল ম্যানেজারে এইখানে একটা যে আইকন দেখা যাচ্ছে, অ্যারো চিহ্ন, এই যে অ্যারো চিহ্নগুলো, এই যে অ্যারো চিহ্নগুলো, এই যে অ্যারো চিহ্নগুলো, এই অ্যারো চিহ্নগুলোর কথা বলতে হয় যে সিম্বল এন্ড অ্যারো। এটার সাইজ কি হবে, এটার সাইজ কি হবে, এটা মূলত জানতেছে বলা হয়েছে। এখন আমরা সিম্বল এন্ড অ্যারো সাইজের ভিতরে আমরা ইচ্ছা মতো 10 দিলাম। 10 কি ফিট না ইঞ্চি, কিছু চিহ্ন দেওয়ার দরকার নেই। টেক্সট, টেক্সট বলতে ডাইমেনশনের যে টেক্সট, সেই টেক্সটের কথা বলা হয়েছে। আমি যেহেতু সিম্বল এন্ড 10 দিয়েছি, টেক্সট দেব 15 ফিট না ইঞ্চি দরকার নেই। টেক্সটের কালার কি হবে? আমি সাধারণত টেক্সটের কালার ব্লু দিলাম, আইএসও স্ট্যান্ডার্ড দিলাম। আইএসও স্ট্যান্ডার্ড দেওয়ার সাথে সাথে আপনি খেয়াল করবেন এই যে ডাইমেনশনটার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন, এই এখন বলা হয়েছে প্রাইমারি ইউনিটস। প্রাইমারি ইউনিটস ফরম্যাটের এখানে ইঞ্জিনিয়ারিং, কেউ বলবে আর্কিটেকচারাল, আমি বলবো না, আপনি ইঞ্জিনিয়ারিং দেন। 0 ফিট 0 ইঞ্চি। এইখানে ডিগ্রি মিনিট সেকেন্ড, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য ডিগ্রি মিনিট সেকেন্ড ইউনিটস ফরম্যাট। ডিগ্রি মিনিট সেকেন্ডের জন্য 6 ঘর দরকার, 6 ঘর দিয়ে দিলাম। ওকে, সেট কারেন্টে ক্লিক, ক্লোজ। ইউএন এন্টার, ইউএন এন্টার কমান্ড বারের নিচে দেখেন, এই যে ইউএন এন্টার, এই যে কমান্ড বারে এখানে দিছি ইউএন এন্টার। ইউএন এন্টার দিলাম। লেখা আসছে কি ড্রয়িং ইউনিটস, এইখানে ওই ইঞ্জিনিয়ারিং দেব। 0 ফিট 0 ইঞ্চি দেব, ডিগ্রি মিনিট সেকেন্ড দেব, ডিগ্রি মিনিট সেকেন্ড দেব, এইখানে ইউনিটস থাকবে ইঞ্চি। ওকে, আমার ক্যাট ফাইলটি ফিডে সেটিং হয়ে গেছে। আচ্ছা, ফিডে যেহেতু সেটিং হয়ে গেছে, আমার এইখানে এখন যেমন আমি কিছু করব, কি বলে এটাকে, পকেট তৈরি করবো। যেমন আমরা স্কুলের ব্যাগের ভিতর বিভিন্ন পকেট থাকে, বা আমাদের প্যান্টের পকেট থাকে, যেখানে যদি আমি এক পকেটে যদি মোবাইল আর টাকা রাখি, দেখা গেছে টাকা তুলতে গিয়ে, মোবাইল তুলতে গিয়ে টাকাটা পড়ে যেতে পারে। সেম আপনার ড্রয়িং গুলোকে আলাদা আলাদা একটা পকেটে রাখতে হয়। যেমন রোড এর সিম্বল, রোডের রেখাগুলো আলাদা রাখতে হয়। আমি করি, দেখেন এই যে বইয়ের একটা তাক দেখা যাচ্ছে, লেয়ার প্রপার্টিস ম্যানেজার। আপনি এল এ এন্টার, কমান্ড বারের দিকে খেয়াল রাখেন, এল এ এন্টার, একটু সময় নিতেছে, এই যে আসছে লেয়ার প্রপার্টিস ম্যানেজার। এই যে স্টার চিহ্ন দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করি, লিখলাম, এটার উপরে লিখলাম, ডাবল ক্লিক দিলে এটা রিনেম হয় রোড।
এই রোডের কালার কি হবে? আমি দিলাম লাল। রোডের উইথ কি হবে? আমি 0.30 দিলাম। পরে আরেকটা নিলাম, প্রপার্টি, কালার দিলাম কি ব্লু, লাইনের উইথ দিলাম কত 50। 50 হইল না কেন? আবার দেই, টেক্সট, টেক্সট নামে একটা লেয়ার তৈরি করলাম, লেখা দিলাম সাদা। আপনার যত রকম লেয়ার পছন্দ দরকার হবে, যেটা যে দরকার হবে নাম দিয়ে আপনি নেবেন, অ্যাপ্লাই, ওকে। এটাকে আবার সেভ করে রাখবো, এখানে এই যে ক্যাট ফাইলটাকে সেভ করে রেখে দিই, সেভ, এখানে নাম দিলাম, আজকের তারিখ দিলাম কত 6/4/2025, সেভ হয়ে গেছে, ওকে।